ঋণের কথা 3 নম্বরে আয়াতের মধ্যে বলা হয়েছে, কিন্তু আমলের ক্ষেত্রে ঋণ হবে 2 নম্বরে, ওসিয়ত হবে 3 নম্বরে। হাদিসের মধ্যে সেটা বলা আছে, মুফাসসিরিনে কেরাম সেটা বলেছেন। তখন প্রশ্ন হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিয়তের কথা 2 নম্বরে বলছেন কেন, ঋণের কথা 3 নম্বরে বলছেন কেন? তার জবাব দিয়েছেন মুফাসসিরিনে কেরাম, ওসিয়তের বিষয়টা গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঋণ এবং কর্জের আগে ওসিয়তের কথাটা উল্লেখ করেছেন। আমলের ক্ষেত্রে 2 নম্বর হবে ঋণ পরিশোধ, কর্জ পরিশোধ, 3 নম্বরে হবে ওসিয়ত। মিম্মা বিওসিয়াতিন ইউসা বিহা আও দাইন গায়রা মুদারিক ওসিয়াতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হালিম। তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলেন, উপরে আমি মিরাজ বন্টনের যে বিভিন্ন অবস্থায় বিভিন্ন এই যে সিস্টেমের কথা বললাম, এইগুলো আমি আল্লাহর দেওয়া আইন, এইগুলো যে মানবে, আমি আল্লাহ এই বিধান যে অনুসরণ করবে, পালন করবে, আমার রাসূলের বিধান যে পালন করবে, আমি আল্লাহ তাকে এমন জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে দাখিল করব যার নিচে নাহার জারি হবে, এবং খালিদিনা ফিহা, তারা ওই জান্নাতের মধ্যে চিরদিন বসবাস করবে। ওয়া যালিকাল ফাওজুল আযীম, এবং এই জান্নাত লাভ করাটা হলো সবচেয়ে বড় সফলতা, কামিয়াবি। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। পক্ষান্তরে ওয়া মান ইয়াসিল্লাহ, যে মিরাজ বন্টনের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালন করবে না, আল্লাহর বিধান অমান্য করবে, ওয়া রাসূলুহু, রাসূলের বিধান অমান্য করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সীমানা, যে আইন দিয়েছেন ওই আইন লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান, আল্লাহ তাকে এমন জাহান্নামের মধ্যে দাখিল করবেন, এমন দোজখের মধ্যে আল্লাহ তাকে নিক্ষেপ করবেন, দাখিল করবেন, খালিদান ফিহা, যে দোজখের মধ্যে, জাহান্নামের মধ্যে সে দীর্ঘ সময় পর্যন্ত থাকবে। খালিদান ফিহার অর্থ হলো হামেশা থাকবে, সব সময় থাকবে। তবে এই তর্জমা করলে একটা প্রশ্ন হয়, কারণ এখানে যে আল্লাহর নাফরমানিটা সে করেছে, এটা হলো গুনাহে কবিরা। কবিরা গুনাহ করলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে মানুষ চিরস্থায়ী জাহান্নামে হয় না। কবিরা গুনাহ করলে গুনাহ শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক কিছুদিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, গুনার পরিমাণ শাস্তি দিয়ে আল্লাহ ঈমানের কারণে তাকে আবার জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবেন। এখন এই লোক তো কাফের নয়, এই লোক তো কবিরা গুনাহ করেওয়ালা, তাকে চিরদিন জাহান্নামে রাখা হবে কেন? আল্লাহ বলেছেন খালিদান ফিহা। ওই প্রশ্নের 2 জবাব। এক জবাব হলো, যে ব্যক্তি মিরাজ সম্পর্কে আল্লাহর দেওয়া এই আইনকে বিলকুল বিশ্বাসই করবে না, স্বীকার করবে না, মানতে রাজি হবে না, সে মুসলমান নয়, সে কাফের। এই কারণে তাকে কাফেরের মতো চিরদিনের জন্য জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যদি কেউ আল্লাহর ওই মিরাজ বন্টনের আইনকে মানে, বলে আল্লাহর আইন আমি মানতে বাধ্য, আমি স্বীকার করতে বাধ্য, আমি বিশ্বাস করতে বাধ্য, বিশ্বাস করে স্বীকার করে কিন্তু আমলে পরিণত করে না, আমলের মধ্যে গোলমাল করে, তাহলে সে কবিরা গুনাহ করেওয়ালা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তখন খালিদান ফিহা অর্থ হবে সে জাহান্নামে অনেক দিন পর্যন্ত থাকবে। এখানে খুলুদ থেকে তখন দাওয়াম মুরাদ হবে না, খুলুদ থেকে মুরাদ হবে দীর্ঘ সময়। আল্লাহ তাআলা এই নাফরমানকে, এই পাপিষ্ঠ গুনাহগারকে, এই কবিরা গুনাহ করেওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিন, দীর্ঘদিন পর্যন্ত জাহান্নামের মধ্যে রাখবেন। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং জাহান্নামের মধ্যে তাকে অত্যন্ত লজ্জাজনক, এহানতওয়ালা, লজ্জাজনক আযাব তাকে দেওয়া হবে।
তাকে দেওয়া হবে, যে শাস্তি, যে আযাব সে যখন ভোগ করবে নিজেকে অত্যন্ত লজ্জিত মনে করবে, হাই আমি এই যে আযাব এবং শাস্তি পাচ্ছি, মানুষ যদি দেখে আমাকে এই শাস্তি পেতে, তাহলে তো আমি খুব লজ্জা পাবো। এইরকম নেহায়েত লজ্জাজনক আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আইন বলার পরে বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক শরীয়তের আইন, কোরআনের আইন, বিধিবিধান বয়ান করার পরে দুই রকমের কথা বলেন। এটা আদাতুল্লাহ ফিল কোরআন, কোরআনের মধ্যে আল্লাহ পাকের নিয়ম, এই আইন এবং বিধান যারা পালন করবে তাদের জন্য পুরস্কার, আর যারা এই আইন লঙ্ঘন করবে, অমান্য করবে, তাদের জন্য শাস্তি, তাদের জন্য শাস্তি। আর অমান্যকারীদের দুই অবস্থা, হয়তো তারা বিশ্বাসই করবে না, তাদের জন্য চিরদিনের জাহান্নামের শাস্তি, আর যারা বিশ্বাস করবে কিন্তু আমলের মধ্যে অবহেলা করবে, তাদের জন্য হলো কবিরা গুনাহ করনে ওয়ালার জন্য যেমন দীর্ঘদিনের জাহান্নামের শাস্তি, তাদের জন্য দীর্ঘদিনের জাহান্নামের শাস্তি। এইগুলো তো পরকালের বিষয়, এবং প্রত্যেকটা শরীয়তের আইন পালন করা না করার মধ্যে দুনিয়াবি কিছু লাভ এবং লোকসানও আছে। এই যে পারিবারিক অশান্তি, আত্মীয় স্বজনের মধ্যে সমস্যা, ভাই ভাই সমস্যা, ভাই বোনের সমস্যা, এই দুনিয়াবি সমস্যাগুলোর পিছনে একটা কারণ হলো আল্লাহ এই মিরাজ বন্টনের যে আইন দিয়েছেন আল্লাহ, এটা আমরা সঠিকভাবে আমল না করি। যদি আমরা এগুলো সঠিকভাবে আমল করতাম, যদি আমরা এগুলো সঠিকভাবে পালন করতাম, তাহলে এই যে আত্মীয় স্বজনের মধ্যে যে একটা দূরত্ব, যে একটা সমস্যা, অনেক জায়গাতে মামলাবাদী, অনেক জায়গার মধ্যে মারামারি, হানাহানি, এইগুলো যে হচ্ছে, এইগুলো দুনিয়াবী শাস্তি আমরা আল্লাহর বিধান পালন না করার কারণে। আর যদি আল্লাহর বিধান আমরা পালন করি, তাহলে এই অশান্তি, দুনিয়াবী এই শাস্তিও আমাদেরকে পেতে হবে না। আমাদের ভাই বোনের মধ্যে এবং কিনা সমস্ত আত্মীয় স্বজনের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, এবং আপনার আসা যাওয়া ঠিক থাকবে, সালালেহনি ঠিক থাকবে। হুকুক আমরা ঠিকভাবে আদায় না করার কারণে এই সমস্যা, দুনিয়াবী সমস্যাও আমাদের হচ্ছে, উখরবী সমস্যাও আমাদের সামনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পবিত্র বিধানগুলো দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মিরাজ বন্টনের যে আইন দিয়েছেন, এই পুরা ৪ পৃষ্ঠা, এগুলো আমি তর্জমা করলে কিন্তু অনেক সময় লাগবে, তাই আমি আর ওইদিকে যাচ্ছি না। এই মোটামুটি বিষয়টার গুরুত্বের উপরে কথা বললাম। দুনিয়াবী এখানে শাস্তি, এই যে মারামারি, হানাহানি, মামলা মোকদ্দমা এবং এই অশান্তি, টেনশন কাজ করছে, এগুলো হলো দুনিয়াবী শাস্তি। আমরা এই আল্লাহর আইনগুলো সঠিকভাবে আমল না করার কারণে। আর পরকালের শাস্তি তো কঠিন শাস্তি আছে, পরকালের শাস্তি কঠিন। এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে আমরা শুরুতে বলেছি মানুষের হক নষ্ট করলে এই যে আপনার কিয়ামতের ময়দানে আমরা আটকে যাব, বড় অসহায় সাব্যস্ত হব। এখানে তার হকওয়ালা যদি আমাকে মাফ না করে, বাঁচার কোনো উপায় নেই। এখানে এমন যদি মনে করি কিয়ামতের ময়দানে আমি মাফ চেয়ে নেব, কিয়ামতের ময়দানে ওখানে মাফ চাওয়ার কোনো অপশন থাকবে না। মাফ চাওয়ার হক আদায় করার সময় হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান, এগুলো মানার সময় হলো মওতের আগে আগে, আখিরাতে যাওয়ার আগে আগে। আখিরাত যখন সামনে চলে আসবে, তখন ওই সুযোগ আর আমাদের থাকবে না। গুনাহ থেকে তওবা করা, নিজেকে সংশোধন করার সময় হলো মওতের আগে আগে। মওতের আগে আগে যখন মওতের আলামত শুরু হয়ে যাবে, আখিরাত আমার সামনে চলে আসবে, বড় করা যখন শুরু হবে, তখন আমরা জানি আল্লাহর হকের বেলায় তওবাও তখন কবুল হয় না। তওবা করলেও তওবা কবুল হবে না। এই জন্য এইগুলো আমাদেরকে এখনই ইসলাহ করে নিতে হবে, এখনই আমাদের মধ্যে আপনার সংশোধন করে নিতে হবে, আল্লাহর আইন মতো আমাদের জীবনকে পরিচালনা করতে হবে।
সর্বক্ষেত্রে আল্লাহর আইনকে আমাদের দুনিয়া এবং আখিরাতের শান্তি এবং মুক্তির গ্যারান্টি মনে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বসেন, এখানে আরো হুজুররা বয়ান করবে বা যেখানে ইন্তজাম পক্ষ থেকে এলান করা হবে, কি বয়ান হবে না নামাজের বিরতি দেওয়া হবে। আমি একটুকুই সময় নিলাম, আর সময়